18 থেকে 80 যে কোনো বয়সী টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করা যায়। সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে বাড়ানোর উপায়গুলো হলো 1 কাপ উষ্ণ দুধ, 1 চামচ অশ্বগন্ধার পাউডার, কালো জিরে হাফ চামচ, মধু 2 চামচ এবং স্লাজিত 2 গ্রাম ভালো করে মিশিয়ে ঘুমানোর আগে পান করলে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করা যায়। এই হরমোন শুধু পুরুষত্বের হরমোন নয়, এটি ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল ফিটনেস, ইমোশনাল ম্যানেজমেন্ট এবং সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে। এই হরমোন এত গুরুত্বপূর্ণ কেন? এই হরমোনের কাজ হলো দেহের মাংসপেশি গঠন করে, হাড় মজবুত করে, শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করে এবং শক্তি কর্মক্ষমতা বৃদ্ধি করে, স্কিন টোন করতে সাহায্য করে এবং স্কিন উজ্জ্বল লাবণ্যময় করে তুলতেও সাহায্য করে। এছাড়াও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতেও এই হরমোনের গুরুত্ব অপরিসীম। এই হরমোন যদি কমে যায় তাহলে খিটখিটে, বদমেজাজি এবং প্রিয়জনের সঙ্গে খারাপ ব্যবহার, এছাড়া আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায়, ভয় ভীতি জীবনকে গ্রাস করে ফেলে। ভাবুন তো, একজন মানুষ যে শক্তিশালী, আত্মবিশ্বাসী, উদ্যমী ছিল, সে হঠাৎ করে চুপচাপ হয়ে গেছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। মনে করুন সে কারোর সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, সমস্যা শেয়ার করতে ভয় পাচ্ছে। এমন সিচুয়েশনে যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। তাই টেস্টোস্টেরন হরমোনকে অস্বীকার করবেন না। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আপনি জানতে পারবেন টেস্টোস্টেরন হরমোনের বিজ্ঞান ভিত্তিক আলোচনা এবং এই হরমোনকে কিভাবে ন্যাচারালি বৃদ্ধি করা যায়। এছাড়া এই হরমোন যদি ইমব্যালেন্স হয় কি কি শারীরিক এফেক্ট হতে পারে এবং এই হরমোনকে বুস্ট করে আপনি কিভাবে প্রীতিকর অনুভূতির সঙ্গে সারাটা জীবন উপভোগ করতে পারেন। চলুন একে একে আলোচনা করি। এই হরমোন অ্যাকচুয়ালি কি? এই হরমোন আমাদের তৈরি হয় টেস্টিকল অর্থাৎ অন্ডকোষে। অন্ডকোষে তৈরি হয় 95% আর অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে তৈরি হয় 5%। এই হরমোন রক্তে মিশে আমাদের লিবিডো অর্থাৎ যৌন ক্ষুধা বৃদ্ধি করে, সংযমী যৌন ক্ষুধা, যা আমাদের পুরুষত্বের পরিচয় দেয়। এই হরমোন তীব্র গরমে ব্যাঘাত ঘটতে পারে ক্ষরণে। সাধারণ দেহের বৈশিষ্ট্য দেখে আপনি অনুভব করুন, আমাদের শরীরের যে তাপমাত্রা তার চেয়ে 2 থেকে 4 ডিগ্রি কম তাপমাত্রায় এটি সাবলল থাকে। তাই শরীরের বাইরের অংশই আমাদের অন্ডকোষ ডিজাইন করেছে ভগবান। গ্রীষ্মকালে যখন অত্যাধিক বা তীব্র গরম থাকে তখন আমাদের অন্ডকোষ ঝুলে যায়, আবার শীতকালে তাপ নিয়ন্ত্রণের জন্য এটি উপরে উঠে যায়। ভগবান এই অন্ডকোষটাকে এমনভাবে ডিজাইন করেছে। তাই যদি তীব্র গরমে আমরা থাকি, এই হরমোন ক্ষরণ কমে যেতে পারে। তাই ন্যাচারালি ঠান্ডা আবহাওয়াতেই এ বেশি কার্যকরী হয়ে ওঠে। এই হরমোন বৃদ্ধি করার সহজ উপায় কি? এই হরমোন বৃদ্ধি করার ন্যাচারাল ওয়ে হচ্ছে নাম্বার 1, ওয়েট লিফটিং, অর্থাৎ দেহের মাংসপেশি বাড়ানোর জন্য সপ্তাহে 3 দিন ওয়েট লিফটিং এক্সারসাইজ করা ভীষণ জরুরি। এতে আমাদের মাসেল বৃদ্ধি পায়, ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে এবং মেটাবলিজম বুস্ট হয়, অর্থাৎ আমরা যে খাবার খাই সেটা দ্রুত ডাইজেশন হয় এবং শক্তি সরবরাহ করে আমাদের শরীরে। ফলে রেগুলার এক্সারসাইজ আর সপ্তাহে 3 দিন ভারোত্তোলন এক্সারসাইজ আমাদের পেশি শক্তিকে মজবুত করে, যা আপনার এই হরমোনকে বুস্ট করতে সাহায্য করবে। নাম্বার 2, পুষ্টিকর খাবার। আমাদের খাবারে প্রোটিন এবং ফ্যাট যথেষ্ট পরিমাণ থাকতে হবে, তবে মাত্রা অতিরিক্ত নয়। আমাদের ডায়েটে 30% প্রোটিন থাকা অবশ্যই জরুরি। এই প্রোটিন পাওয়া যাবে মাংস, ডিম,
এবং মাছ থেকে নেওয়া যেতে পারে। রেড মিট থেকেও এই হরমোন বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে, কিন্তু যেহেতু রেড মিটে ফ্যাট বেশি থাকে তাই কচি পাঁটার মাংসটাই সবচেয়ে ভালো কার্যকরী, অর্থাৎ এটি হেলদি প্রোটিন পাওয়া যায়। হেলদি ফ্যাট আমরা সামুদ্রিক মাছ থেকে নিতে পারি অথবা দুধ, মাখন, ঘি থেকে সবচেয়ে ভালো হয়, তবে মাত্রা অতিরিক্ত নয়। যাদের ডায়াবেটিক্স আছে তার বা আপনার হার্টজনিত কোনো সমস্যা আছে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ঘি বা মাখন নেওয়া উচিত। 3 নম্বর হচ্ছে মানসম্মত ঘুম, অর্থাৎ 7 থেকে 8 ঘন্টা প্রত্যেক দিন ঘুমাতে হবে। এই ঘুম যদি পর্যাপ্ত না হয় আমাদের হরমোন ইমব্যালেন্স করে থাকে, তাই 7-8 ঘন্টা ঘুম প্রত্যেক দিন নিশ্চিত করুন। ভালো ঘুমের জন্য আপনি রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং ঘুমানোর সময় অন্ধকার রুমকেই বেছে নেন, কারণ মেলাটোনিন হরমোন আমাদের ক্ষরণ হয় অন্ধকারে, অর্থাৎ দিনের বেলা যেমন কর্টিসল হরমোন ক্ষরণ হয়, রাতে মেলাটোনিন হরমোন ক্ষরণ হয়। এই হরমোন পর্যাপ্ত পরিমাণ ক্ষরণ হলে আপনার কোয়ালিটি স্লিপকে নিশ্চিত করে তোলে। নাম্বার 4, ভিটামিন ডি। ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগছে, অথচ এই ভিটামিন ডিটা আমরা সানবাত নিলেই শরীরের যোগান ঠিক রাখতে পারি। 9টা থেকে 11টার মধ্যে যদি আমরা 15 থেকে 20 মিনিট সানবাত নিতে পারি আমাদের শরীর এই ভিটামিনকে ম্যানেজ করতে পারে, কিন্তু বর্তমান লাইফস্টাইলের কারণে আমরা সানবাত নিতে পারি না। তাহলে তাদের জন্য হাইলি রেকমেন্ড করব আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট ব্যবহার করুন, তবুও আপনি শরীরের ভিটামিন ডি ব্যালেন্স ক্রিয়েট করুন, তবেই আপনার এই হরমোন বৃদ্ধি পাবে বা ম্যানেজ করতে পারবেন। 5 নম্বর হচ্ছে মেডিটেশন। বর্তমানে ইঁদুর দৌড়ের মতো আমরা ছুটে বেড়াচ্ছি। স্টুডেন্ট ছুটছে কেরিয়ারের জন্য এবং আমরা ছুটছি অর্থের জন্য, আবার কেউ গার্লফ্রেন্ডের জন্য, অর্থাৎ বিভিন্ন বয়সের বিভিন্ন রকমের ট্রেস নিয়ে আমরা আছি, তাই নয় কি? বিবাহ হওয়ার পর পার্টনারের টেনশন, চাকরি পাওয়ার পর বসের টেনশন, এই টেনশন ডিপ্রেশন নিয়ে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারছি না। স্ট্রেস ম্যানেজ করার জন্য প্রত্যেক দিন 10 থেকে 15 মিনিট ব্রিথিং এক্সারসাইজ, মেডিটেশন, যোগ, প্রাণায়াম, যে কোনো একটা জিনিস বেছে নেন যাতে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। পৃথিবীর কোটি কোটি মানুষ স্ট্রেস ম্যানেজমেন্ট করতে না পারার জন্য তারা পুরুষত্ব হারিয়ে ফেলছে, অর্থাৎ দাম্পত্য জীবনে বিরাট গ্যাপ তৈরি হচ্ছে। এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে ব্রিথিং এক্সারসাইজ এবং মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন, তাহলেই আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে বা ম্যানেজ করতে পারবেন। আধুনিক গবেষণা বলছে 30 বছরের পর টেস্টোস্টেরন হরমোন প্রতি বছর 1% করে কমে। এটা সাধারণ, কিন্তু বর্তমান সমস্যা হচ্ছে 18-20 বছর বয়স্ক ছেলেদেরই এই হরমোন ঘাটতি দেখা যাচ্ছে, যার ফলে তারা দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, ডিভোর্সের মতো সমস্যাগুলো চলে আসছে। এই হরমোনকে যাতে সারা জীবন অর্থাৎ 18 থেকে 80 পর্যন্ত মেনটেন বা ম্যানেজ করা যায় তার জন্য আমাদের ধ্যান দিতে হবে। তাহলে জানতে হবে ভয়ঙ্কর গতিতে টেস্টোস্টেরন হরমোন কেন কমে যাচ্ছে। নাম্বার 1, ডোন্ট ইউজ প্লাস্টিক আর্টিকেলস। জীবনে কখনোই প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করবেন না। তার কারণ হচ্ছে প্লাস্টিককে নরম করার জন্য যে থ্যালেটস কেমিক্যাল ব্যবহার করা হয় সেটা প্রজনন তন্ত্রকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে এবং টেস্টোস্টেরন হরমোনকে রিডিউস করে দেয়। 2 নম্বর হচ্ছে বিপিএ অর্থাৎ বিসফেনল এ। এটি সম্পূর্ণভাবে আমাদের টেস্টোস্টেরন হরমোনকে ক্ষতিগ্রস্ত করে দেয়, অর্থাৎ রিডাকশন করে দেয়, যার ফলে আমাদের যৌন জীবন ব্যাহত হয়। 3 নম্বর হচ্ছে স্টাইরিন নামক এক কেমিক্যাল যা প্লাস্টিকে ব্যবহার করা হয়। এই
কেমিক্যালগুলো আমাদের সরাসরি প্রজননতন্ত্র এবং হরমোন বা স্নায়ুতন্ত্রকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত করে। তাই 18 বছরই আমাদের এই হরমোনের ঘাটতি অনুভব হয় এবং তার প্রভাব দাম্পত্য জীবনেও পড়ে। তাই ডোন্ট ইউজ প্লাস্টিক বোতল অ্যান্ড পট। আমরা বেশিরভাগ এখনকার ছেলেমেয়েরা প্লাস্টিক পাত্রে খাবার পরিবেশন করা হয়, যেমন পিৎজা, বার্গার বা ফাস্টফুড, জাঙ্ক ফুডগুলো আমরা বেশিরভাগই প্লাস্টিক প্যাকেট বা প্লাস্টিক পাত্র ব্যবহার করি। এই ব্যবহার সম্পূর্ণরূপে বর্জন করতে হবে যদি আপনি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে চান বা ম্যানেজ করতে চান 18 থেকে 80 পর্যন্ত। 2 নম্বর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল ইউজ করবেন না যদি আপনি টেস্টোস্টেরন হরমোনকে ম্যানেজ করতে চান। অ্যালকোহল আমাদের স্থায়ীভাবে প্রজননতন্ত্র এবং হরমোনকে ক্ষতি করে। অনেকে মজা করে বলে, স্যার আমি তো বিয়ার খাই। আমি আপনাকে একটা কথাই বলবো, বিয়ার আপনাকে সাময়িক আনন্দ দেয়, আপনার হার্ট হেলথকে একটু উন্নত করে, কিন্তু স্থায়ীভাবে ঝুঁকি থেকে যায়। তাই হার্ট হেলথ উন্নত করার জন্য অনেকেই কম করে বিয়ার পান করে। আমি বলবো বিয়ার ছেড়ে আপনি প্রত্যেকদিন এক্সারসাইজ করুন, ব্রিথিং এক্সারসাইজ করুন, তাহলেই আপনার হার্ট হেলথ ভালো থাকবে। অর্থাৎ যখন আমাদের হার্ট তারুণ্য বজায় থাকে তখন রোমান্স আমাদের শরীরে প্রকট হয়, তাই না? যৌন জীবন এবং লিবিডো, আগ্রহ, এটা জাগিয়ে তোলে শরীরে। তাই অ্যালকোহল নয়, প্রত্যেকদিন এক্সারসাইজ, ব্রিথিং এক্সারসাইজ অর্থাৎ লাইফস্টাইলে পরিবর্তন আনুন, তাহলেই টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। নাম্বার 3, ভয়ঙ্কর গতিতে টেস্টোস্টেরন হরমোন কমার কারণ হলো স্ট্রেস। এই স্ট্রেস ম্যানেজ করা শিখতে হবে। আমরা অযথা স্ট্রেস নিয়ে থাকি, অর্থাৎ প্রিয়জন হারানোর ভয়, চাকরি হারানোর ভয় এবং নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করা বন্ধ করুন। বন্ধু 5 লাখ টাকার গাড়ি কিনেছে বলে আমাকেও 5 লাখ টাকার গাড়ি কিনতে হবে, এটা দিব্যি দেওয়া নেই। অনেক সময় কি হয়, আমাদের 50,000 টাকা মান্থলি ইনকাম, আমরা লাখ টাকা খরচ করে লাইফস্টাইল মেনটেন করি অন্যের সঙ্গে কম্পেয়ার আর কম্প্যারিজন করতে গিয়ে। রিয়েল লাইফ আপনাকে বুঝতে হবে, তবেই আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারবেন। আর স্ট্রেস ম্যানেজ না হলে টেস্টোস্টেরন হরমোন ভয়ঙ্কর গতিতে হ্রাস পাবে। নাম্বার 4, স্টেরয়েড। আমরা অনেক সময় 18-20 বছরের ছেলেদের দেখেছি এই যৌনবর্ধক ঔষধ ব্যবহার করতে। এগুলো সাময়িক আনন্দ দেয়, কিন্তু চিরতরে আপনার এই হরমোনকে ক্ষতি করে দিয়ে যাবে। ন্যাচারালি এই হরমোন আর ক্ষরণই হবে না শরীরে। তাই বলবো এইসব ঔষধগুলো অ্যাভয়েড করুন। যেগুলো আপনাকে সাময়িক আনন্দ দেয় সেগুলো সারা জীবন আপনাকে অর্থাৎ শরীরের ধ্বংসলীলা চালিয়ে যাবে। তাই সাবধান বন্ধু, স্টেরয়েড ঔষধ বন্ধ করুন। স্টেরয়েড যদি নিতেই হয় সেটা ডাক্তার যদি প্রেসক্রাইব করে তবেই আপনি নেবেন। নিজে ঔষধের দোকান গিয়ে আপনি এই ওষুধ নিয়ে ব্যবহার করবেন না। নাম্বার 5, রিফাইন অয়েল। ভেবে দেখুন তো, আপনার বাড়িতে ক লিটার রিফাইন তেল আছে? অন্তত কম করে 3 থেকে 4 লিটার। আপনি কি জানেন এই রিফাইন তেলে যে কেমিক্যালগুলো ব্যবহার করা হয় তা সরাসরি আপনার হার্ট হেলথ এবং যৌন স্বাস্থ্যকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে? তাই রিফাইন তেল বর্জন করুন। আপনি ন্যাচারালি ঘি এবং মাখনের ব্যবহার আনতে পারেন, এছাড়া কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, তবে মাত্রা অতিরিক্ত নয়। তবে ঘি, মাখন, কোকোনাট অয়েল আপনার রিফাইন তেলের চেয়ে 1000 গুণ ভালো। তাই রিফাইন তেলকে বর্জন করুন। এই 6টা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনি সারা জীবন অর্থাৎ 18 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো মানুষ তার টেস্টোস্টেরন হরমোনকে সক্রিয় করে রাখতে পারে বা ম্যানেজ করতে পারবে। মনে রাখবেন বন্ধু, টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য স্টেরয়েড নয়, ন্যাচারাল ওয়ে ব্যবহার করুন, তাহলেই আপনার টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পাবে। ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনকে, যাদের এটা প্রয়োজন।
অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আপনার কোন পদ্ধতি বা ন্যাচারাল ওয়েটা আপনি অ্যাপ্লাই করবেন টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেন, যাতে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।